হজরত ইসমাইল আলাইহিসসালাম ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান পূর্বপুরুষ। তিনি পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সাথে পবিত্র কাবাঘর নির্মাণ করেন। আজকের এই ভিডিওতে আমরা জানব হজরত ইসমাইল আলাইহিসসালামের জীবনী সম্পর্কে কিছু জানা এবং অজানা তথ্য, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। জন্ম ও বংশ পরিচয়। হজরত ইসমাইল আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের জ্যেষ্ঠ পুত্র এবং মা হাজেরার গর্ভজাত সন্তান। তার জন্মের সময় পিতা ইব্রাহিম আলাইহিসসালামের বয়স ছিল ৮৬ বছর। তিনি সিরিয়ায় জন্মগ্রহণ করেন। তার মাতা বিবি হাজেরা মিশরের কিবতী রাজবংশীয় মহিলা ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের বৃদ্ধ বয়সে মহান আল্লাহর নিকট দোয়া বরকতে আল্লাহ তাকে উক্ত পুত্র সন্তান দান করেন। পবিত্র কুরআনে এই বিষয়ে ইঙ্গিত করে বলা হয়েছে, হে আমার প্রতিপালক, আমাকে এক সৎ কর্মপরায়ণ সন্তান দান করুন, অতএব আমি তাকে অতি সহনশীল এক পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। নির্বাসন ও জমজম কূপ সৃষ্টি। হজরত ইসমাইল আলাইহিসসালামের জন্মের কিছুদিন পর ইব্রাহিম আলাইহিসসালাম মহান আল্লাহর নির্দেশে তাকে ও তার মাকে মক্কার ফারান পর্বতের উপত্যকায় বিজন ভূমিতে একটি বড় গাছের নিচে রেখে আসেন। বস্তুত এটি ছিল মহান আল্লাহর পক্ষ থেকে একটি বড় পরীক্ষা। তিনি তাদের খাবারের জন্য এক থলে খেজুর ও এক মশক পানি দিয়ে আসেন এবং তাদের খাদ্য পানীয় ও হেফাজতের জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন। বিবি হাজেরা তার সন্তানকে বুকের দুধ পান করিয়ে লালন পালন করতে থাকেন। অল্প কিছুদিনের মধ্যে তাদের পানি ও খাবার ফুরিয়ে যায়। দুগ্ধপোষ্য শিশু ইসমাইল পানির পিপাসায় ছটপট করতে থাকেন। তিনি শিশুর কান্না সহ্য করতে না পেরে পানি ও খাবারের সন্ধানে সাফা ও মারোয়া পাহাড়ে ছোটাছুটি করতে থাকেন। এই পাহাড়দ্বয়ে ৭ বার ছোটাছুটির পরেও কোথাও পানি কিংবা খাবার পেলেন না। অবশেষে ইসমাইলের কাছে ফিরে এসে দেখতে পান যে আল্লাহর অসীম কুদরতে শিশু ইসমাইলের পায়ের আঘাতে সেই স্থানে পানির স্রোতধারা প্রবাহিত হচ্ছে। এটাই হলো জমজম কূপের উৎস। হজরত হাজেরা আলাইহিসসালাম ওই কূপ থেকে নিজে এবং তার পুত্র সন্তানকে পানি পান করান। তিনি মশক ভরে পানি রাখলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কুরবানি। ইসমাইল আলাইহিসসালাম যখন ১৩ কিংবা ১৪ বছরের যুবক, তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নযোগে পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানির জন্য আদিষ্ট হন। নিঃসন্দেহে এটি ছিল মহান আল্লাহর পক্ষ থেকে একটি কঠিন পরীক্ষা। স্বপ্ন থেকে জাগ্রত হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি। এ ব্যাপারে তোমার মতামত কি? তখন তিনি বললেন, হে আমার পিতা, আপনি যা করতে আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মিনা প্রান্তরে প্রাণপ্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করতে শুরু করলেন। এমন সময় তিনি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ শুনতে পেলেন যে, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। আল্লাহর ইচ্ছায় পুত্র ইসমাইল আলাইহিসসালামের স্থলে একটি সাদা দুম্বা কুরবানি হয়ে গেল। আর ইসমাইল আলাইহিসসালাম দুম্বার পাশে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করে বলেন, আমি ইসমাইলকে এক মহান জবেহের বিনিময়ে মুক্ত করলাম এবং একে আমি পরবর্তী লোকদের মধ্যে স্মরণীয় করে রাখার ব্যবস্থা করলাম। এই স্মৃতির সম্মানার্থে কুরবানি করার সম্মতে মুহাম্মাদির উপর ওয়াজিব। কাবাগৃহ নির্মাণ। কাবাঘর সর্বপ্রথম ফেরেশতাগণ এবং পরে হজরত আদম আলাইহিসসালাম পুনর্নির্মাণ করেন। পরবর্তী সময়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুমে হজরত ইসমাইল আলাইহিসসালামের সহযোগিতায় কাবাঘর পুনর্নির্মাণ করেছিলেন। কাবাঘর নির্মাণের পর তারা আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, হে আমাদের প্রতিপালক, আমাদের এই প্রচেষ্টা ও পরিশ্রমকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সব কিছু শোনেন এবং জানেন। ইসমাইল আলাইহিসসালামের গুণাবলী ও মহত্ব।
কোরআন মাজিদে ইসমাঈল আলাইহিসসালামের সততা, ধৈর্য, সহনশীলতা, ওয়াদা পালন, সালাতের হেফাজতকারী, পরিবারকে সালাত আদায়ের নির্দেশ দানকারী এবং আল্লাহর ইবাদতের দিকে মানুষকে আহ্বানকারী প্রভৃতি গুণের উল্লেখ করা আছে। তার প্রশংসায় পবিত্র কোরআনের 9টি সূরার 25টি আয়াত বর্ণিত হয়েছে। তিনি ছিলেন জাবিহুল্লাহু, অর্থাৎ আল্লাহর সমীপে স্বেচ্ছায় জীবন উৎসর্গকারী। উপাধি: বর্ণিত আছে যে একদা তিনি জৈনিক ব্যক্তির সাথে একটি নির্ধারিত স্থানে অপেক্ষা করার অঙ্গীকার করেন। সে লোকটি কথা অনুযায়ী নির্দিষ্ট স্থানে না আসলেও তিনি তার জন্য 3 দিন পর্যন্ত অপেক্ষায় থাকেন। অতঃপর 3য় দিন লোকটির সাথে তার সেখানে দেখা। নিজের ওয়াদা রক্ষার জন্য 3 দিন পর্যন্ত কষ্ট করে অপেক্ষা করেছিলেন বলে তাকে আল্লাহ তাআলা সাদিকুল ওয়াদ বা অঙ্গীকার পালনকারী হিসেবে আখ্যায়িত করেছিলেন। কুরআন মাজিদে এ প্রসঙ্গে বলা হয়েছে, তিনি ওয়াদা পালনে সত্যনিষ্ঠ ছিলেন এবং তিনি আল্লাহর রসুল ও নবী। ইসমাঈল আলাইহিসসালামের নবুয়াত। ইসমাঈল আলাইহিসসালামকে নবুয়াতের দায়িত্ব দেন। তিনি তাকে ইয়েমেনের আমালিকাবাসীদের পথ প্রদর্শনের দায়িত্ব দেন। কিছু সূত্র অনুসারে ইসমাঈল আলাইহিসসালাম 50 বছর ধরে এই জাতির সাথে বসবাস করেছিলেন এবং তাদেরকে ঐশী বাণী ও আদেশ প্রদান করেছিলেন। তাদের কেউ কেউ তাকে বিশ্বাস করেছিল, কিন্তু কেউ কেউ অবিশ্বাস ও শিরকের উপর জোর করেছিল। মৃত্যু: হযরত ইসমাঈল আলাইহিসসালাম 137 বছর বয়সে মক্কা নগরীতে ইন্তেকাল করেন। প্রসিদ্ধ মত অনুসারে তাকে কাবার হাতিমে তার মা হাজেরার কবরের পাশে দাফন করা হয়। মহান আল্লাহর প্রতি ইসমাঈল আলাইহিসসালামের অগাধ বিশ্বাস ও আনুগত্য, ত্যাগ এবং পিতৃভক্তি, অঙ্গীকার পালন ইত্যাদি আমাদের জীবনের অনুসরণীয় এক দৃষ্টান্ত। এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কার জীবনের উপরে এরকম কিছু জানা এবং অজানা তথ্য জানতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানান। এই পর্যন্তই, ভালো থাকবেন।